কাবা হলো আমাদের কেবলা। কাবা পুরো বিশ্বজাহানের কেবলা। কাবা পুরো পৃথিবীবাসীর কেবলা। যারা কাবা দূরে অবস্থান করছে তারা প্রত্যেকে নামাজ পড়া অবস্থায় তারা কাবার দিকে ফিরিয়ে মুখ করে নামাজ পড়তে হবে। আর যারা কাবার প্রাঙ্গণে অবস্থান করছে তারা নামাজ পড়ার সময় কাবাটাকে সামনে হাজির করে নামাজটা পড়তে হবে। তো বোঝা গেল কাবা পুরো বিশ্বজাহানের কি কেবলা। এটা আরবেরও কেবলা, এটা অনারবেরও কি কেবলা, এটা আমেরিকানদেরও কেবলা, এটা ইউরোপিয়ানদেরও কেবলা, এটা এশিয়াবাসীদেরও কেবলা, এটা রাশিয়ানদেরও কেবলা, রাশিয়াবাসীদেরও কেবলা। এটা পুরো বিশ্বজাহানের কি কেবলা। পুরা বিশ্বের মুসলিম যেখানে অবস্থান করছে সে যদি তার নামাজটা এই কেবলার দিকে ফিরিয়ে না পড়ে তাহলে তার নামাজটা আদায় হবে না। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া মিন হাইথু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। নবী আপনি যেখান থেকেই বের হন না কেন আপনি আপনার মুখটাকে এই মসজিদুল হারামের দিকে ফিরান। সুবহানাল্লাহ বলেন। ফাওয়াল্লু ওয়াজহাকুম শাতরাল মাসজিদিল হারাম। তোমরাও তোমাদের মুখটাকে মসজিদুল হারামের দিকে ফিরাও তথা তোমরাও নামাজের সময় তোমাদের কেবলাকে বানাও বাইতুল্লাহ, বাইতুল্লাহকে কেবলা বানাও। অতএব এই কাবা পৃথিবীর শ্রেষ্ঠ একটি ঘর। এই কাবা ছাড়া আমাদের ইবাদত বান্দিগি কবুল হবে না, বিশেষ করে আমাদের নামাজ কবুল হবে না। তাহলে কাবার দিকে মুখ ফিরাইতে হবে। এই কাবার দিকে কি করতে হবে? জীবনেও ফিরাইতে হবে, মরণেও ফিরাইতে হবে, জীবিত অবস্থায়ও ফিরাইতে হবে, মৃত্যুর পরেও কি করতে হবে? ফিরাইতে হবে। এই ছাড়া কোনো গতি নাই। কাবার দিকে জীবিত অবস্থায় তো মুখ ফিরাইতে হবেই। নামাজ এই কাবার দিকে ফিরানো ছাড়া সহি হবে, জায়েজ হবে? আজকে আমরা যদি ওইদিকে ফিরে নামাজ পড়ি হবে? আচ্ছা ওইদিকে দরকার নাই, এদিকে ফিরলে হবে? ঠিক মৃত্যুর পরে যখন কবরে রাখা হবে তখনও আমাদের এই সিনা চেহারাকে কোন দিকে ফিরায় রাখতে হবে? এটা কার বাণী? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা যখন তোমাদের আত্মীয়কে কবরে রাখবা তখন তাকে পশ্চিম দিকে কাবার দিকে ফিরিয়ে রাখবা। আচ্ছা আমরা এটা কি করি? আমরা সমানভাবে একটা কবর খনন করি, চিৎ করে আমাদের আত্মীয়দেরকে মুর্দা লাশগুলোকে চিৎ করে রাখা মাটি দিয়ে ফের চলে আসে। আবার কেউ কি করে? খালি চেহারাটা ফিরাই দেয়। আছে না নাই? শুধু চেহারাটা ফিরাই দিয়ে আছে না এরকম? এটা ভালো করে আজকে থেকে মনে রাখবেন। কবরের সুন্নত তরিকা, নবীজি যেভাবে কবরটা খনন করতে বলেছেন আর যেভাবে লাশকে মুর্দাকে রাখতে বলেছেন সেটা হলো যে লাশকে এমনভাবে রাখবা যেন লাশের পুরা সিনা মাথা সবগুলো কেবলার দিকে ফিরানো থাকে। এই জন্য কবরটাকে একটু ঢালুভাবে কি কাটতে হবে? পশ্চিম দিকে কি করতে হবে? ঢালুভাবে খনন করতে হবে। এই কথাটা আজকে থেকে সবাই শুনে রাখেন। নিজের আত্মীয় কেউ যদি ইন্তেকাল করে কবর খননের জায়গায় যাবেন, গিয়া কবরটা কেবলার দিকে ঢালু হয়েছে কিনা সেটা চেক করবেন। যদি না করে আপনি আবার করাবেন, কারণ লাশটা এমনভাবে রাখতে হবে যেন লাশটা সোজা না হয়ে এভাবে একটু ফিরানো থাকে। বুঝতেছেন আমার কথা? সিনাও কোন দিকে ফিরানো থাকতে হবে, মাথাও কোন দিকে? আচ্ছা শুধু মাথা ফিরানো হলো, সিনা ফিরানো হলো না, তাহলে কি তার কেবলার দিকে ফিরানো হলো? আচ্ছা আমরা যে আজকে নামাজ পড়বো, খেয়াল করেন আমাদের মাথা, আমাদের চেহারা, আমাদের সিনা কোন দিকে থাকবে? তো ভুলটা তো আমরা এই জায়গায় করছি। আমরা যখন আমাদের মুর্দাকে কবরে রাখি তখন আমরা মাথাটা ঘুরাই, সিনাটাকে ঘুরাই না। অথচ সিনা ঘুরানোর দরকার কি? সিনাটাকে ঘুরানোর দরকার। তো সিনা ঘুরতে হবে। সিনা কেবলা থেকে ফিরে গেলে নামাজটা ভেঙে যায়। তাহলে এবার বুঝেন এটা কত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। যাই হোক, আমরা আজকে থেকে যেহেতু হজের মৌসুম চলছে, হজের মাস চলছে, এই জন্য এখন থেকে আমরা হজের আলোচনা করব ধারাবাহিকভাবে।